মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবার উত্তেজনা বাড়ছে। সেখানে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 মে সকাল থেকে এই অভিযান শুরুর কথা থাকলেও তা ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ইরান এ বিষয়ে সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। এই ঘটনার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। হামলার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $111 বেশি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস দাবি করেছে, যুক্তরাষ্ট্র সতর্কতা উপেক্ষা করায় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত গতকাল অভিযোগ করেছে, তাদের ফজেইরা অঞ্চলের একটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। সাবেক মার্কিন কূটনীতিক মার্ক কিমিট মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত উপসাগরীয় অঞ্চল থেকে সরে এসে আলোচনার পথ খুলে দেওয়া। তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, বিভিন্ন দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তিনি কঠোর হুমকি দিয়ে বলেন, ইরান বাধা দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পটভূমিতে রয়েছে সাম্প্রতিক সংঘাত, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর উত্তেজনা চরমে ওঠে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব পড়ে, কারণ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে প্রায় 2000 জাহাজ সেখানে আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। এতে যোগ দেবে 15,000 সেনা, থাকবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধবিমান। অন্যদিকে ইরান বলছে, হরমুজ প্রণালীতে যে কোনো হস্তক্ষেপ তারা কঠোরভাবে প্রতিরোধ করবে। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ।